আসসালামু আলাইকুম। বিডি ক্রিকেটে সবাইকে স্বাগতম। মুস্তাফিজ তাসকিন আহমেদ আইপিএল খেলবে। এখন পর্যন্ত যেটুকু জানা গেছে, মুস্তাফিজ এবং তাসকিন আহমেদের হাতে ইন্ডিয়া আইপিএল এ দুটা ফ্র্যাঞ্চাইজি যোগাযোগ করছে। মুস্তাফিজকে পেতে চায় কলকাতা নাইট রাইডার্স এবং তাসকিন আহমেদের সাথে যোগাযোগ করেছে নাটোর সুপার জায়ান্ট। এদের মুস্তাফিজ এবং তাসকিন আহমেদের খেলা নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি মুস্তাফিজ এবং তাসকিনকে ফুল সিজনের জন্য ছাড়ে, তাহলে দলগুলো তাদেরকে পেতে চায়। দেখুন, ওই সময় পাকিস্তানের সিরিজ আছে। এখন যতটুকু জানা গেছে যে পাকিস্তান সিরিজের জন্য মুস্তাফিজ এবং তাসকিন আহমেদের ফুল সিজনের জন্য এনওসি দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেখুন, আমার মনে হয় পাকিস্তানের সিরিজে মুস্তাফিজ এবং তাসকিন আহমেদকে ফুল সিজনের জন্য আইপিএল খেলতে দেওয়া উচিত। কারণ এই বছরেই এশিয়া কাপ আছে টি-20 ফরম্যাটে, যেটা অনুষ্ঠিত হবে ইন্ডিয়াতে। আর ইন্ডিয়ার মাটিতে যদি তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান ফুল সিজনের জন্য আইপিএল খেলতে পারে, ইন্ডিয়ান ইন্ডিয়ার উইকেট সম্পর্কে তাদের ভালো একটা ধারণা পাবে এবং বিশেষ টপ ব্যাটসম্যানদের সাথে মোকাবেলা করবে। এখন আপনি তো সবসময় বিশেষ টপ বোলারদের সামনে বল করতে পারবেন না। যদি আইপিএল এ যায় বিশেষ টপ বোলারদের সামনে বল করতে পারে, সেই জায়গায় যদি ভালো করতে পারে, তাহলে বাংলাদেশের জন্যই উপকার, ভবিষ্যতে বাংলাদেশের জন্যই উপকার এবং বাংলাদেশ যে এশিয়া কাপ খেলবে সেই জায়গায় দুইজনের অনেক বড় একটা ফ্যাক্টর হতে পারে বাংলাদেশের জন্য। এই কারণে যদি দেখেন, পাকিস্তানের সাথে আমাদের যে পেস লাইন আপ আছে, যদি মুস্তাফিজ তাসকিন নাও থাকে আমাদের কোনো সমস্যা হবে না আশা করি। কারণ আমাদের দেখেন, হাসান মাহমুদ আছে, তানজিদ হাসান সাকিব আছে, খালেদ আহমেদ আছে, এবাদত হোসেন আছে। তো আমাদের পেস লাইন আপ কিন্তু অনেক শক্তিশালী। এখন এই কারণে যদি তাসকিন নাও থাকে, তাসকিন এবং মুস্তাফিজ নাও থাকে, আমার মনে হয় না যে পাকিস্তানের সাথে বাংলাদেশ খুব একটা সমস্যায় পড়বে। এই কারণে যদি আইপিএল এই দুই ফ্র্যাঞ্চাইজি এই দুই ক্রিকেটারকে নিতে চায়, আমার মনে হয় ফুল সিজনের জন্য তাদেরকে ছাড়া উচিত। যেহেতু এবছরে এশিয়া কাপটা ইন্ডিয়াতেই হবে, এই কারণে এই দুই ক্রিকেটার যদি আইপিএল খেলতে পারে, যেমন তাদের জন্য উপকার, বাংলাদেশ ক্রিকেটের জন্য উপকার এবং এশিয়া কাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে। আপনাদের কি মনে হয়, এই দুই ক্রিকেটারকে ফুল সিজনের জন্য বাংলাদেশ বোর্ড ছাড়বে? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।